মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বার তরুণেরা, এ বাঙুরের মানুষেরা শুনে রেখে দেন, এরকম ভাবে আল্লাহ পাকের ওলি হযরতে হাফেজ জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মুরিদ মুতাকিদিনেরা কেঁদে কেঁদে জবাব দিয়েছিল, এ সরকারি প্রশাসনেরা, তোমরা আমাদের পীরের লাশটা কি পোস্টমর্টম খানায় নিয়ে যেও না। আল্লাহর ওলির লাশটা কি যেরকম ভাবে দাড়িপাল্লাও জোর করো, দাড়িপাল্লার একদিকে আল্লাহর ওলির লাশটাকে রেখে দাও, আর একদিকে পাল্লায় আমরা মুরিদেরা টাকা দিয়ে হুজুরের লাশের থেকেও বেশি টাকা দিয়ে খানা বাড়ি করে দেবো, তথাপিও হুজুরের লাশটা কি পোস্টমর্টম খানায় নিয়ে যেও না। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাফেজ জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে, ওই কাটা অংশটা থেকে তখনও পর্যন্ত আল্লাহ 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 আওয়াজ কানা ভেসে উঠেছে। কিতাবের নাম ভয়ঙ্কর কবরের আযাব। পাকিস্তান গুলঘাটে একটা ঘটনা ঘটেছিল। একটা পথিক কবরের ভিতর থেকে কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর চিৎকার করে কবরের ভিতর থেকে একটা আওয়াজ ভেসে আসছে, কে আছো, আমাকে বাঁচাও বাঁচাও। পথিকটা মাঠ টান দৌড় দিয়েছে ইমাম সাহেবকে, যে বলছি, ইমাম সাহেব তুমি আজকের দিনে আমাকে চলে যাও, ইমাম সাহেব তুমি আজকের দিনে আমাকে তুলো। ইমাম সাহেব কি করলেন, তাড়াতাড়ি করে চলে গেলেন। ইমাম সাহেব আস্তে আস্তে করে, ইমাম সাহেব চুপ করে এসে 10-12 জন লোককে এনে দেখে কবরের ভিতর থেকে একটা আওয়াজ এসছে। মাটিগুলো সরিয়ে দেখে একটা মহিলা উলঙ্গ অবস্থায় কবরের ভিতরে পড়ে আছে। ইমাম সাহেব মানুষ তো, একটা চাদর দিলেন, তাড়াতাড়ি করে মেয়েটা গাটা ঢাকা দিয়ে পাকিস্তানে এক জায়গায় একজনের বাড়িতে যে দরজা বন্ধ করে দিয়েছে। এদিকে পাকিস্তানের মানুষদের যেতে দেরি হয়ে গেল। মা একবার দরওয়াজা খুলো, তুমি কি জন্য আজকের দিনে তুমি এরকম ভাবে চিৎকার করে কাঁদো কবরস্থানে? মহিলা খানা বলে, তোমরা আমার চেহারা দেখলে ভয়ে হার্টফেল করে যাবে, মা একবার দরওয়াজা খুলো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বার তরুণেরা, হে নবী প্রেমিকেরা, পাকিস্তান গুলঘাটে মানুষেরা ওই মহিলা খানাকে আস্তে আস্তে করে ডাকতে লাগে। মহিলা খানা অনেক রিকোয়েস্টের পর দরওয়াজা খানা খুলে দিলেন। দরওয়াজা খানা খুলে দিয়ে মহিলা তার মাথাটা খুলে দেখায়। তার মাথা বলে কোনো জিনিস নাই, কেবল মাত্র খুলিগুলো দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে, আল্লাহ পাকে বান্দি বলো তো দেখি তোমার মাথার এরকম অবস্থা কেন? মহিলা খানা কাঁদে আর বলে, এ পাকিস্তানের মানুষেরা, কেননা আল্লাহ মেয়েদের জন্য মাথা ঢেকে রাখা ফরজ করেছিল, কিন্তু আমি বেপরদাহীনভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক প্রথম প্রকার শাস্তি মাথার মধ্যে দিয়েছে, সে তার ঠোঁটখানা খুলে দেখায়। ঠোঁট বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র মারিগুলো দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে, আল্লাহ পাকে বান্দি বলো তো দেখি তোমার এরকম অবস্থা কেন? মহিলা খানা কাঁদে আর বলে, এ পাকিস্তানের মানুষেরা, কেননা শুনে রেখে দেন, আল্লাহ এরকম ভাবে মেয়েদের জন্য মুখ ঢেকে রাখা ফরজ করেছে, কিন্তু আমি ঠোঁটে লিপস্টিক লাগিয়ে ঘুরতাম যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক প্রথম প্রকার শাস্তি, দ্বিতীয় প্রকার শাস্তি ঠোঁটের মধ্যে দিয়েছে। এই বলে সে তার শরীর চেহারাখানা খুলে দেখায়। চেহারা বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র হাড়হাড্ডি গুলো দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে, আল্লাহ পাকে বান্দি বলো তো দেখি তোমার চেহারার অবস্থা এরকম কেন? মহিলা খানা কাঁদে আর বলে, এ পাকিস্তানের মানুষেরা, কেননা শুনে রেখে দেন, আল্লাহ মেয়েদের জন্য পর্দা করা ফরজ করেছিল, আমি বেপরদাহীনভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক চেহারার মধ্যে তৃতীয় প্রকার শাস্তি দিয়েছে। এই বলে মেয়েটা বার
জমিনায় পড়ে আবারও ইন্তেকাল হয়ে গেলেন, আবার মারা গেলেন। তাহলে এরকম ভাবে লক্ষ্য করে দেখো, কবর কারুর জন্য জান্নাত, আবার কবর কারুর জন্য জাহান্নাম। তাহলে সেই কবরের কথা স্মরণ করে এগিয়ে চলেন। আসেন একটা একটা করে আপনাদের কাছে আলোচনা করব, তার আগে একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা। তাহলে আল্লাহর ওলিদের অন্তর সুস্থ। খাজা হুজুরকে দেখেন কেমন একটা সব একদল জায়গায় দেখবেন গোল করে সব লোকেরা বসে আছে, ডাকাতের দলেরা খাজা হুজুরকে ইনসাল্ট করছে, তুমি যে কেমন পীর, যাও একটা বাচ্চা ছেলের হাত ধরে ওই আগুন জ্বালিয়ে দিচ্ছি, ওই আগুনের ভিতরে ঢুকো দেখি। খাজা হুজুর চলে গেলেন, একটা বাচ্চা ছেলের হাত ধরে যেই গেলেন, অনেকক্ষণ পর এরা তো বলছে হুজুর নিজেও মরল, ছেলেটাকেও মেরে দিল, কি করা যায়? অনেকক্ষণ পর খাজা হুজুর আগুন থেকে বাচ্চা ছেলের হাত ধরে বার হয়ে আসে। আরে শরীর তো দূরের কথা, জামা কাপড় যেমনকে তেমনই আছে, জোরে বলবে না? তাহলে হাক্কানি আল্লাহর ওলি, ইনাদের অন্তর সুস্থ, তেনারা যা দোয়া চান আল্লাহ কবুল করেন। শুনছেন না? হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী, একটা কেমন দোয়া কবুল হয় দেখেন। বড় পীর আব্দুল কাদের জিলানী একটা শায়েখ, সে মনে মনে নিয়ত করেছে আমি বড় পীর সাহেবের হাতে মুরিদ হব, আগে দেখব হুজুর কেমন আমল করে, যদি আমল ঠিক করে আল্লাহর ওলি বলে মানবো, নচেত মানবো না। কি ঠিক করলে বলো বলো? আমল ঠিক করলে আল্লাহর ওলি বলে মানবো, নালে মানবো না। চলে গেলেন হুজুরের কাছে, যে এখন যে দেখে হুজুর বাড়িতে শুধু সুন্নত নামাজ পড়ে, এই ফরজ নামাজটা পড়ে, সুন্নত পড়া দেখে নে। মুরিদ বলছে আল্লাহ ই কি পীর ধরলাম, সুন্নত নামাজ পড়ে নে। কারণ আমি কিতাবে পড়েছিলাম জোহরের ফজিলত প্রসঙ্গে, কোনো ব্যক্তি যদি জোহরের নামাজ 4 রাকাত সুন্নাত, জোহরের পূর্বে ক রাকাত সুন্নত করতে হয়? 4 রাকাত, এটা কি সুন্নতে মুআক্কাদা। এই 4 রাকাত সুন্নত যদি কেউ পড়ে জামাতের সঙ্গে ফরজ নামাজটা আদায় করে, আল্লাহ তার রেজেকে বরকত দেয়, জোরে বলেন। তাহলে 4 রাকাত কোথায় পড়তে হয়? বাড়িতেও। নবী বলছে তোমরা ঘরগুলোকে কবর বানিয়ে ফেলুনি, ঘরেও ইবাদত করো, যে ঘরে আল্লাহর ইবাদত হয় আল্লাহর রহমতের ফারিস্তা নাজিল হয়, জোরে বলো। আসেন এখন হুজুর কেবলা কাছে চলে গেলেন, বলছে যাই যে দেখি। আবার দ্বিতীয় দিন এরকম ভাবে আসছে, বলছে যে দেখি। দ্বিতীয় দিনও বলছে শুনেছি আল্লাহর ওলিরা রাত জেগে ইবাদত করে, যে দেখবো হুজুর কেমন রাত জেগে ইবাদত করে। রাত জেগে নামাজ পড়ছেন, সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছে। মুরিদ বলছে আল্লাহ ই কি পীর, সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিল। সকাল হয়েছে, ভোরের টাইম, ওলি আল্লাহদের প্রতি এলহাম হয়, এলহামে আওয়াজ আসছে আব্দুল কাদের, সবাই যখন ঘুমিয়ে পড়েছে তুমি আল্লাহকে রাজি করেছো, এর বিনিময়ে তুমি কি চাও? আব্দুল কাদের জিলানী বলে আল্লাহ এর বিনিময়ে তুমি আমাকে মোটা বানিয়ে দাও। কি বানাবে? মোটা। মুরিদ বলছে আল্লাহ হুজুর ই কেন দোয়া চাইছে, অন্য দোয়া চাই, এই দোয়া কেন চায়? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ বাঙুরের মানুষেরা, তৃতীয় দিনের দিনে মুরিদ খানা আল্লাহ পাকের ওলি হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কদমে পড়ে গেলেন। ও বাবা আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের, হুজুর আজকের দিনে বেয়াদবি মাফ করেন, হুজুর আপনি কেন বারে বারে মোটা দোয়া চান? এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে আব্দুল কাদের জিলানী বলে ও বাবা মুরিদেরা, আমি এই জন্য আমি নিজের জন্য ভাবি না, কাল কিয়ামতে ময়দানে আমার নবী পাকের কোটি 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 গুনাহগার উম্মাতিরা হবে, আমি মোটা হওয়ার জন্য দোয়া চাই। আল্লাহ আমি যেন জাহান্নামের গেট বরাবর মোটা হয়ে যায়, আমার নবী পাকের একটাও গুনাহগার উম্মাতি যেন জাহান্নামায় না যায়। ও তাহলে অন্তর সুস্থ। 2 নম্বর কালবে মাইয়েত, যাদের অন্তর মরে গেছে, যতই কোরআনের কথা বলেন এরা হেদায়েত হবে? জোর করে বলো।
খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে। শুনছেন না? যতই তাদেরকে আপনি কুরআনের কথা বলেন, নামাজের কথা বলেন, হাদিসের কথা বলেন, আল্লাহ ওয়ালাদের কথা বলেন, অন্তর পরিশুদ্ধ হবে না। তৃতীয় নাম্বার কালবে মারিজ, অসুস্থ অন্তর। আমরা রোগ হলে কার কাছে যাই? জোর করে বলেন। ডাক্তারের কাছে যাই, কিন্তু ভালো করেন কে? সবাই মিলে এক বাক্যে বলেন না। রোগ হলে ডাক্তারের কাছে যাই, আমিও জানি, ভালো করেন কে? আল্লাহ। কিন্তু আমরা অনেকে মুখ দিয়ে এই কথা বলি না যে হাই অমুক ডাক্তারের কাছে গেছি, ডাক্তার ভালো করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। ডাক্তারের 14 পুরুষের ক্ষমতা নাই, কোন পীর সাহেবের 14 পুরুষের ক্ষমতা নাই ভালো করার। ভালো করার মালিক কে? আল্লাহ। এক একজনের ওসিলায় আল্লাহ ভালো করেন। শুনছেন বাপেরা? তাহলে আমাদেরও এই মনে করেন সাদা জামা, এটা ধরেন এই ধুলোয় ফেলে দেন, কি হবে? ময়লা হবে। একে পরিষ্কার করার জন্য কি লাগবে? সার্ফ ও সাবান, হ্যাঁ না? না, যদি খুব বেশি ধুলো লাগে সার্ফ সাবান সব লাগবে। জেনে রেখে দেন। এরকম ভাবে লক্ষ্য করে দেখেন ভাইরা বাপেরা, আপনি লক্ষ্য করে দেখেন এই অন্তরকে পরিষ্কার করতে গেলে এক নাম্বার, শুনছেন, আল্লাহ নামে জেকের করা লাগবে। জোরে বলবে না? কার জেকের? আল্লাহর জেকের। বিকেলে মাগরিবের নামাজ পড়েছেন, অল্প টাইম বসে আছেন, আপনি জেকের করেন, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই জেকের করেন, দেখবেন অন্তরের ময়লা পরিষ্কার হতে থাকবে। জোরে বলবেন না? 2 নাম্বার, আল্লাহ শুকরিয়া আদা করেন, যে হালতে রাখেন আল্লাহ শুকর। বলবেন না ইনশাআল্লাহ? দেখবেন যখন ব্যবসায় বরকত দেয় তখন আল্লাহ শুকরিয়া, আর আল্লাহ যখন ব্যবসায় লস দেয় তখন না শুকর গুজারি করলে হবে? বলো বলো। প্রতিটা ক্ষেত্রে কার শুকর গুজারি করতে হবে? আল্লাহর। 2 নাম্বার, অন্তরকে পরিষ্কার করতে গেলে। 3 নাম্বার, ইসলামকে নিয়ে ফিকির করা। ধরেন আপনি বাপ, ছেলে বড় হচ্ছে, ছেলের ভবিষ্যৎ দিয়ে চিন্তা করেন না? ইসলামকে নিয়ে চিন্তা করা। আর 4র্থ নাম্বার, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা খালেস ভাবে। কেমন তওবা? আল্লাহর কুরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, कितना भी गुनाह किया बंदे मेरे पास तौबा कर, मैं अल्लाह तुम्हारे पूरा जिंदगी गुनाह माफ कर देंगे। जोरे बोले, আর একটু জোরে হবে না? নবী বেগুনাহ মাসুম নবী, নবীর কোনো গুনাহ আছে? কোনো গুনাহ নাই, তারপরেও দিনে 70 থেকে 80 বার করে তওবা করতেন। আর আমরা গুনার পাহাড় নিয়ে বসে আছি, তওবা চাইলে লজ্জা লাগে, আছে না? খবরদার। কেমন একটা হাদিস আপনাদের বলে যায়, মন দিয়ে শুনেন। নবীর একজন সাহাবী ছিলেন, তিনি হাদিসটা বর্ণনা করছেন, কাব বিন মালিক। সাহাবীর নাম কি? কাব বিন, জোর করে বলো। হযরতে কাব। কি নাম বললাম? হযরতে কাব। তিনি একদিন নবীর দরবারে মন খারাপ করে চুপ করে দাঁড়িয়ে আছে। নবী বলছে, বাবা কাব, তোমার মন খারাপ কেন? হুজুর, আমি একটা অন্যায় করে ফেলেছি। বলো কি অন্যায় করেছো? না হুজুর, বলতে পারবো না, নিজেকে কেমন কেমন একটা লাগে। বলো না তুমি কি অন্যায় করেছো? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, হযরতে কাব বিন মালিক জোর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর গুস্তাগি মাফ করেন, হুজুর আজকের দিনে আমি একটা অন্যায় করে ফেলেছি। কি অন্যায় করেছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি হুদাইবিয়া সন্ধিতে যেতে পারিনি। আল্লাহ নবী বলে, বাবা তুমি কি ইচ্ছা করে যাওনি? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি ইচ্ছা করে যাইনি। হে নওজোয়ান যুবকেরা,
আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা চলে যাও চলে যাও, তোমার সঙ্গে আর কে যায়নি? হুজুর হিলাল বিন উমাইয়া যায়নি, আর কে যায়নি? মুরার ইবনে রাবিয়া যায়নি। হুদাইবিয়া সন্ধিতে কাফেরদের সংখ্যা ছিল 1 লক্ষ, মুসলমানদের সংখ্যা ছিল 30,000। এই 30,000-এর মধ্যে 3 জন যায় না। নবী আমার চট করে রেগে গেলেন। নবী আমার রেগে যেয়ে বলে, এ আমার সাহাবায়ে কেরাম গণেরা, শুনে রেখে দেন, আমার কাব বিন মালিক, আমার হিলাল বিন উমাইয়া, আমার মুরার ইবনে রাবিয়া, এই 3 জনের সঙ্গে কেউ মুসাফা করবে না, এদের সাথে মুআনাকা করবে না, এদেরকে সালাম দিবে না। আল্লাহ নবী জোর করে এরকম ভাবে কাব বিন মালিক নিজের বাড়িতে চলে যায়। ও আমার স্ত্রী, তুমি দরওয়াজা খুলে দাও। স্ত্রী বলে, ও আমার স্বামী, যাকে রাসূলুল্লাহ বয়কট করেছে, আমি স্ত্রীয়তাকে বয়কট করে দিলাম। এরকম ভাবে হিলাল বিন উমাইয়া দুটো হাতে দড়ি বেঁধে টেনে 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 মদিনা মসজিদে মিম্বারের সঙ্গে বেঁধে দেওয়া হলো। হিলাল বিন উমাইয়ার হাতেতে ঘা হয়ে গেল। মুরার ইবনে রাবিয়াও কাঁদে। এরকম ভাবে কাব বিন মালিকের ছেলেরাও বাপের সঙ্গে কথা বলে না, ছেলেদেরকে ডাকে, ছেলেরা দূরে চলে যায়। কাব বিন মালিক এরকম ভাবে 3 জন সাহাবী আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদতে লাগে, আল্লাহ পাক আপনি আমাদের মাফ করে দেন, আপনি আমায় ক্ষমা করে দেন। এ নওজোয়ান যুবকেরা, এরকম ভাবে 40 দিন কেটে গেল। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, এ হযরতে জিবরাইল চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও, এই এরকম ভাবে 3 জন সাহাবীর জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তাহলে আমরাও আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করব। এখন আসেন, সেই যুবকের কথা বলছিলাম, মনে আছে তো? মুরব্বী যুবকটাকে কি করলেন? বুকে জড়িয়ে ধরলেন। যুবক যখনই জড়িয়ে ধরেছে, যুবক কি দেখতে পাচ্ছে? বলো বলো। আল্লাহ আরশে আজিম দেখতে পাচ্ছে। যুবক আমল করতে লাগলেন, উচ্চ তবকার আল্লাহর ওলি হয়ে গেলেন। জোরে বলো, আর একটু জোরে হবে না? এখন উচ্চ তবকার আল্লাহর ওলি হয়ে গেলেন। কিছু কানা মানুষ হুজুরের কাছে আসতো, হুজুর কানার চোখে হাত রেখে দোয়া করতেন, কানার চোখকে আল্লাহ ভালো করে দিতেন। জোরে বলবে না? কার চোখে? কানার। এখন মনে মনে করছে এই ফিরি ফিরি আর কারুর রোগ সারাবনি। এবার বলবো, আয় আগে কলেমা পড়, তবে চোখ ভালো হবে। জোরে বলবে না? কি পড়বে? কলেমা। আগে কলেমা পড়, তবে চোখ ভালো হবে। এক কানা আসে, কলেমা পড়াই চোখ ভালো হয়ে যায়। এখন রাজার যে মন্ত্রী, তার চোখ ছিল কানা। রাজার মন্ত্রী কিছু টাকা পয়সা সামান নিয়ে যুবকের কাছে এসে হাজির। যুবক, তুমি আমার চোখকে ভালো করে দাও, আমি আজকের দিনে এই টাকা পয়সা গুলো সামান গুলো লাও। যুবক বলছে, না, কলেমা পড়তে হবে। বলছে, তুই আমায় চিনিস? আমি এলাকার মন্ত্রী। বলছে, আমি মন্ত্রী টন্ত্রী বুঝি না, কলেমা পড় তবে চোখ ভালো হবে। যেটা বলবেন না? এখন বলছে, এখন মন্ত্রী মনে মনে ভাবছে, এই যুবকের কাছে কলেমা পড়বো, আর এখান থেকে চলে গেলেই কলেমা ত্যাগ করে দেবো। কলেমা ভালো হবে? জোর করে বলো, বলো বলো। কলেমা ভালো হবে? হবে না। এরকম ভাবে দেখেন চোখ ভালো হবে না। যখনই এই কথা বলেছে, চলে গেলেন। আস্তে আস্তে করে যুবক তিনি কি করলেন? চলে গেলেন। বলছে, যাও আগে কলেমা, যাই তোমার সামনে কলেমা পড়বো। যুবক আল্লাহর কাছে দোয়া চাইতে লাগেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, এরকম ভাবে যুবক ছেলে গানা আস্তে আস্তে করে যুবক ছেলে গানা চলে গেলেন। আস্তে আস্তে করে যুবক ছেলে গানা এরকম ভাবে আপনাদের কাছে, এরকম ভাবে যুবক ছেলে গানা আস্তে আস্তে করে যুবক ছেলে গানা চলে গেলেন। যুবক ছেলে গানা এরকম ভাবে আস্তে আস্তে করে, হে নওজোয়ান যুবকেরা, যুবক ছেলে গানা এরকম ভাবে
মন্ত্রীর চোখে হাত রেখে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক আপনি মন্ত্রীর চোখকে ভালো করে দেন। মন্ত্রীর চোখ যদি ভালো হয়ে যায়, আল্লাহ আজকের দিনে মন্ত্রীর চোখ যদি ভালো হয়ে যায়, আল্লাহ পাক আমি কথা দিলাম, আল্লাহ আজকের দিনে মন্ত্রীর চোখ যদি ভালো হয়ে যায়, আল্লাহ আজকের দিনে পার্লামেন্টে ইসলামের পতাকা উড়াবো। যুবক দোয়া চাইলেন, মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। মন্ত্রী বলে, যুবক ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি আমার কলবের চোখ, আমি একটা ছেলেকে ভালোবাসতাম, সেটা হলো আমার দেশের পয়গম্বর, আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান নবী। এরকম ভাবে আমি সুলাইমান নবীকে বড্ড মহব্বত করতাম। এ নওজোয়ান যুবকেরা, আস্তে আস্তে করে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, তার জন্য আমার এমন কোনো দিন যায় না বিছানায় পানি পড়ে না। তবে আমার আব্বা মা আপনাকে পছন্দ করে দিয়েছে, আপনি আমার এখন স্বামী। সুলাইমান নবী মনে মনে করছি, মেয়ে কি রে? বাপ বললো, মেয়ে কোনো পরপুরুষকে দেখে নে, আর মেয়ে ভিতরে ভিতরে প্রেম করে বসে আছে। যাই সুলাইমান নবী অনেকক্ষণ গল্প গুজব করার পর মেয়েটা আবারও কাঁদতে লাগে। বলছে, যাই হোক, মেয়ে খানা কাঁদে আর বলে, ও আমার স্বামী শুনে রেখে দেন, এরকম ভাবে আমি আজকের দিনে আমি আমার আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম, আল্লাহ পাক তুমি একটা রাতের জন্য হলেও সুলাইমান নবীকে আমার স্বামী বানিয়ে তারপরে তুমি আমার মরণ দিবে। ও আমার স্বামী, কিন্তু আল্লাহ হয়তো আমার মনের আশা পূরণ করে না, কেননা আমি আমার আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম, আল্লাহ পাক তুমি সুলাইমান নবীকে পয়গম্বর ঘরের ছেলে পয়গম্বর বানিয়েছো, তুমি আমায় জেলের ঘরের মেয়ে বানিয়েছো। ও রব্বে আল্লাহ পাক, তুমি একটা রাতের জন্য হলেও সুলাইমান নবীকে আমার স্বামী বানিয়ে তারপরে তুমি আমার মরণ দিবে। কিন্তু আমার সে আশা পূর্ণ হয়নি। কিন্তু সুলাইমান নবী মনে মনে ভাবছে কি, আমি সেই সুলাইমান, আমি যদি বলে দেয় মার ফাঁকি থাকবে না, বলে সুলাইমানের নাম বলছি বলে তুমি বলছো। মেয়ে বলছে, যাই হোক, আমার আব্বা মা দিয়েছে, তুমি চোখ বন্ধ করে একটা গিফট দেবো। যেই চোখটা বন্ধ করলেন, হাতে একখানা আংটি পরিয়ে দিলেন, হাতে ওই আংটিটা পরিয়ে দিলেন। সুলাইমান নবী আংটিটা দেখে বলে, আল্লাহু আকবার, ই তো আমার মজেজা আংটি। জোরে বলবে না, আমার মজেজা আংটি। সুলাইমান নবী তখন মনে মনে ভাবছে, আল্লাহ তুমি কি পারোনি খুদা, তুমি আমাকে রাজ দরবার থেকে সরিয়ে দিয়ে আল্লাহ জেলের ঘরে চাকর বানিয়ে জেলের ঘরে জামাই বানিয়ে দিলে, আল্লাহ তুমি কি পারোনি। এই চিন্তা করতে করতে সুলাইমান নবী বেহুশ। মেয়ে আবার হাত থেকে আংটিটা খুলে নিয়ে জেলের কাছে নিজের বাপ মায়ের কাছে চলে গেছে। আব্বা, মা দরজা খুলো, কি ছেলে দেখে বিয়ে দিলে, আংটি পরিয়েছি অজ্ঞান। বলছে, যা। মা তখন বলছে, আমার কোনো দোষ নাই, তোর বাপ জোর করে দিয়েছে, যত দোষ তোর বাপের, যা। এখন জেলে অনেকক্ষণ পরে এদিকে আসিফ বিন বরখিয়াও সুলাইমান নবীকে খোঁজ করতে আসে। সকাল হয়েছে, সুলাইমান নবীর হুঁশ ফিরেছে। সুলাইমান নবী বলছে, তোমরা আমার আংটি ফিরে দাও। বলছে, তোমার আংটি মানে? তখন সুলাইমান নবী পুরো ঘটনাটা খুলে বলে যে, আমি বলেছিলাম সামান্য জেলের ঘরের মেয়েকে আমি বিয়ে করব, এই এতটুকুন বলার জন্য আল্লাহ এই 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 আমাকে করেছে, তোমরা আমার আংটি ফেরত দাও। পুনরায় আংটি দিলে সুলাইমান নবী, পুনরায় আবার আল্লাহ রাজত্ব ফিরিয়ে দিলেন। জোরে বলে। তাহলে খবরদার, আপনাদেরকেও বোঝা লাগবে, আল্লাহর হয়ে যেতে হবে, বলো ইনশাআল্লাহ। কারণ আল্লাহর হওয়ার দরকার আছে না নাই? এই তিনটে কাজ করলাম। আর খবরদার, এই আল্লাহর যারা গোলাম হয় তারা মুখ দিয়ে গালিগালাজ করে, জোর করে বলো। এখন দেখবেন কিছু কিছু মানুষ আছে কথায় কথায় শুধু গালিগালাজ করে, আছে না নাই? আরে কথা বলেন। মনে করো তোমাদের বাজারের নাম কি? হেই আলিম, বলো বাজার কি পাগলাহাট? এই বিবি রাইটেরও পাগলাহাট। পাগলাহাটে বাজারে যাবেন, কেউ যদি বলে, ভাই আমি পাগলাহাট যাচ্ছি, পাগলাহাট থেকে বিবি রাইট আসবো, এসে আবার ঘটক পুকুর যাব,
দেখবেন এই এতটুকুন কথা বলতে গেলে বন্ধু বন্ধু যদি কথা হয়, দেখবেন এর মধ্যেই 4 বার 5 বার মুখ দিয়ে একটা নাপাক কথা উচ্চারণ করে, আছে না নাই? জোর করে বলো। একটা হাদিস বলছে আপনাদের, নবীর কাছে একজন সাহাবী গেলেন, নবী কি যে বলছে তিনার 2টা সমস্যা, 1 নম্বর মদ খেতেন, 2 নম্বর জিনা করতেন। নবীর কাছে যে বলছে হুজুর আমি ভালো হতে চাই, আমাকে আমল বলুন। নবী বলছে বাবা তুমি ভালো হবে, যা ওয়াদা করো জীবনে মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবো না। কি কথা? জোর করে বলো। মিথ্যা কথা বলবো নি, চলে যাও হুজুর যাও। এখন যুবক মনে মনে ভাবছে নবী তো আমাকে মদ খাওয়ার কথা নিষেধ করে নে, নবী আমাকে জিনা করার কথা মানে করে নে, নবী আমাকে মিথ্যা কথা বলতে নিষেধ করেছে, চলে যাও। নবীর কাছে চলে গেলেন, বলছে হুজুর আমি কথা দিচ্ছি জীবনে আর কোনোদিন আমি মদ পান করব, একদিন যান কথা দিলাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। ওয়াদা করে বাড়ি চলে গেছে। একদিন মদ খেয়ে নবীর দরবারে হাজির। নবী জিজ্ঞেস করছে বাবা তুমি মদ খেয়েছো, ওয়াদা করেছিল কি বলবুনি? চলেছো ভিতরে, ওয়াদা করেছিল কি বলবুনি? বলো বলো, মিথ্যা কথা বলবুনি। এখন ফেসে গেছে তো, যে নবীকে যে বলছে হুজুর মদ খেয়ে ফেলেছি, হুজুর কথা দিচ্ছি জীবনে কোনোদিন মদ পান করব না। জোরে বলো, আর একটু জোরে হবে না? আবার একদিন জিনা করে নবীর দরবারে হাজির। নবী বলছে বাবা তুমি জিনা করেছো, হুজুর কথা দিলাম জীবনে কোনোদিন জিনার কাজ করব না। জোরে বলবে না? তাহলে দেখেন, তাহলে আমাদেরকেও ভাবা লাগবে, জবানকে হেফাজত করা লাগবে। বলো ইনশাআল্লাহ। আমরা আল্লাহর গোলাম হতে গেলে মুখ দিয়ে গালি গালাজ মোটেও করা যাবে না। তথাপি আমি আপনাদের কাছে একটা বিষয় নিয়ে আলোচনা করব ভেবেছিলাম। ভাইরা আব্বারা তরুণেরা জেনে রেখে দেন, আজকে এই জায়গায় আপনাদেরকে নিয়ে বলেছিলাম, ভেবেছিলাম ভাই তাহলে যেহেতু মুরব্বী বাপেরা বসে আছেন, এই জানবেন সময় দুনিয়ায় বেশি দিন নাই। ডান দিকে সালাম ফিরিয়েছেন, বাম দিকে ফিরাতে পারবেন এর কোনো গ্যারান্টি আছে? জোর করে বলো। তাহলে নবী বলছে তোমরা মরণটাকে এতটাই নিকটে ভাবো, ডান দিকে সালাম ফিরিয়েছো, বাম দিকে ফিরাতে পারবে কিনা এর কোনো গ্যারান্টি নাই। চলে গেলেন, শুনছেন তো? তাহলে বুঝতে হবে আমাদের মরণকে স্মরণ করা লাগবে। আল্লাহ রসুল বলছেন কাফাবিল মৌতে, তোমরা মরণকে বেশি বেশি করে স্মরণ করো। মরণকে স্মরণ করার দরকার আছে না নাই? জোরে বলো আছে। আসেন, 1 নাম্বার কবর কারুর জন্য জান্নাত, আবার কবর কারুর জন্য জাহান্নাম। কি বললাম? কবর কারুর জন্য জাহান্নাম, আবার কারুর জন্য জান্নাত। খবর নিয়ে দেখো ফুরফুরা শরীফের নজমুস সাদাত হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইকে, হুজুর 25 বছর আগে ইন্তেকাল হয়ে গেছে। বাকি বিল্লাহ হুজুর 25 বছর পরে ইন্তেকাল হলেন। হুজুর কেবলার কবরের দিকে একটু লাশটা চেপে গেছে, কাফন বেরিয়ে গেছে। কাফন তো দূরে, লাশ তো দূরের কথা, কাফনও টাটকা আছে। জোরে বলো, আর একটু জোরে হবে না? তাহলে তোমাকে আমাকে ভাবা লাগবে সোনার ভাইরা। তাহলে বুঝার চেষ্টা করেন 1 নাম্বার। তাহলে আবার দেখেন আরবে একটা কবরস্থান ঘিরা হচ্ছে, ঘিরা হতে হতে একটা সাহাবীর লাশ বেরিয়ে গেছে, কপালে তীর ঢুকে গেছিল। 1500 বছর আগে কপালে তীর ঢুকে গেছিল, যেই আগুলটা সরিয়ে দেয় ফিচকিরি দিয়ে রক্ত বার হয়। তাহলে কবর কারুর জন্য জান্নাত, আল্লাহ ওয়ালাদের জন্য কবর কি জান্নাত, আল্লাহ ওয়ালাদের জন্য কবর জান্নাত। জানবেন এই ভাঙরের মানুষ কম বেশি অনেকেই জানেন, পিন্নঘোষ শরীফ আমার নানাজি হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইকে, যিনাকে আল্লাহ 115 থেকে 118 বছর হায়াত দিয়েছিলেন। জোরে বলবেন না? দাদা হুজুরের দস্তে বায়াত মানুষ ছিলেন হুজুর কেবলা। জেনে রেখে দেন, তিনারা এই কবরের কথা আমি হুজুরকে লক্ষ্য করে দেখেছি। ছোটবেলায় হুজুর বেশিরভাগ আলোচনা করতেন কবরকে নিয়ে, কারণ মানুষের অন্তরে কবরের ভয় প্রবেশ করাতেন। কারণ এরকম ভাবে লক্ষ্য করে দেখেন যুবক ভাইরা আব্বারা তরুণেরা,
তাহলে মরণকে স্মরণ করা লাগবে, বলো ইনশাআল্লাহ। আবার কবর কারুর জন্য জাহান্নাম। এক বান্দা কবরে মাটি দিতে গেছে, বুক পকেটে কিছু ডকুমেন্টস ছিল। কি ছিল? ডকুমেন্টস। বুক পকেটে কিছু ডকুমেন্টস ছিল, সব ডকুমেন্টস কবরে পড়ে গেছে। ইমাম সাহেবকে এসে বলছে, ইমাম সাহেব আমার ডকুমেন্টস হচ্ছে সব কবরে পড়ে গেছে। ইমাম সাহেব বলছে চলো কবরটা, যেই মাটিটা সরিয়ে দেখে, আপনার কবরের মাটি যেই সরিয়ে দেখে তার জিভটা কোমর পর্যন্ত শিক তার দিয়ে টানা আছে। ও তাহলে কবরকে স্মরণ করেন, দুনিয়ায় যেমন করে যাব কবরে সেরকম পাবো। একটা পথিক আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, ও আমার সাহাবীরা কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর গুস্তাগি মাফ করেন, হুজুর আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আমি আমার হুজুর জিহাদের ময়দানে যেতে চাই, যুদ্ধ করব, শহীদ হব, মারা যাব, আল্লাহ জান্নাত পেয়ে যাব। ও যুবকেরা, আল্লাহ নবী দুইজনকে জিহাদে ময়দানে যাওয়ার পারমিশন দিয়ে দিলেন। দুজন মিলে যুদ্ধের ময়দানে চলে গেল। হযরতে আম্মার শত্রুপক্ষকে গার্ড দিয়ে দাঁড়িয়ে আছে। আমের বলে, আল্লাহ পাক আম্মার তো জিহাদের সওয়াব পাবে, আমি আমের ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো। না 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 না, এটা মানা যাবে না। হযরতে আমের নামাজে দাঁড়িয়ে গেলেন। মক্কার কাফেররা আমেরকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগে। আমের নামাজ ছাড়ে না। পিছন দিক দিয়ে আম্মার বলে, এ রাসূলুল্লাহ সাহাবী, এ হযরতে আমের, তুমি নামাজ থেকে ফারেক হয়ে যাও। আমের নামাজ ছাড়ে না। এমন সময়তে দেখতে পাওয়া যায় হযরতে আমের নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে আমের নামাজ থেকে ফারেক হলেন। মক্কার কাফেররা বলে, ভাই আমের রে, শুনে রেখে দাও, আজকের দিনে আমি জানিয়ে দিলাম তুমি নামাজে দাঁড়িয়ে গেছো। এরকম ভাবে আমের নামাজ থেকে বলে ফারেক হয়ে বলে, মক্কার কাফেররা যদি আমায় তীর মেরে মেরেও শহীদ করে দিত, আল্লাহর কসম তথাপি আমি নামাজ ছাড়তাম না। ও তাহলে নামাজের প্রতি কি মহাব্বত তাদের। তাহলে এক নম্বর আল্লাহর গোলাম হতে হবে। বাপ বুড়ো হয়ে গেছেন, চুলদাড়ি পেকে যাওয়া মানে মরণের টিকিট চলে আসা, বুঝছেন না? হয়তো ভাববেন, তা বলে এটা ভাববেন না যে বুড়ো যুবক বয়সে লোক মরে নে। ভাই মরণ কার কখন হবে এটা বেশাক আল্লাহ জানেন, কিন্তু তবুই একটা দুনিয়ার নিয়ম জেনে রেখে দেন ভাইরা বাপেরা। এরকম ভাবে আমাদেরকে আল্লাহর হুকুম মানতেই হবে। বলেন ইনশাআল্লাহ, জোর করে বলেন ইনশাআল্লাহ। যদি নামাজ পড়ি আল্লাহ কবুল করে নেবেন। তাহলে এক নাম্বার আল্লাহর গোলাম হতে গেলে আল্লাহকে সিজদা দেয়া লাগবে। নাম্বার 2, আল্লাহর গোলাম হতে গেলে দিনকে জিন্দা করতে হবে, কালিমাকে জিন্দা করা লাগবে। বলো ভাঙড়ের মানুষ, এখন দিকে দিকে লক্ষ্য করে দেখো, সমাজে একদল নেতাই বলেন বা সাধারণ মানুষই বলেন বা একদল উগ্রপন্থী বলেন, এরা উঠিপড়ি হয়ে লেগেছে কলেমাকে নিভিয়ে দিতে, ইসলামকে শেষ করে দিতে। হ্যাঁ না না, জোর করে বলো, ভুল বলছি? দেখবেন অনেকে হয়তো কমেন্ট করতে পারেন, হুজুর তোমরা কেন রাজনীতির কথা ওয়াজের মাহফিলে বলো? তোমরা তাদেরকে নেতাদেরকে প্রশ্ন করতে পারোনি? তোমরা রাজনীতির মঞ্চে কেন ধর্মের কথা বলো? কথা বলে না, ভুল বলছি না ঠিক বলছি? জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা আসেন, লক্ষ্য করে দেখেন। এই তো রিসেন্ট কদিন আগে আমার পাশের রাজ্য উড়িষ্যাতে একটা বাঙালি যুবককে জয় শ্রীরাম না বলার কারণে পিটিয়ে মেরে দিল। কদিন আগে ব্রিগেডের মাঠে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান হচ্ছিল। সেই অনুষ্ঠানে একটা চিকেন প্যাটিসওয়ালা রেজাউল বলে নাম, তাকে তো বলে সরিয়ে দিয়ে যেত যে আমাদের এখানে এইসব বিক্রি করতে নাই, চলে যাও। সে চলে আসতো, কিন্তু তাকে মেরে কান ধরে উঠবোস করিয়ে তার মালপত্র নষ্ট করে দিল। খবর নিয়ে দেখো
এরকম ভাবে দিকে দিকে লক্ষ্য করে দেখেন ইসলামকে একটা মিটানোর প্রচেষ্টা চলে। তবে আজ তোমার ভাঙরের জমিনে দাঁড়িয়ে বলে যায়, যতদিন এ জাত এক থাকবে, দুনিয়ায় কোনো মায়ের লাল পয়দা হয়নি এই জাতকে মিটাতে পারে আল্লাহ হেফাজত করবে। একবার জোরে বলো, আরো জোরে বলো। কেউ মিটাতে পারবে আমাদের? বিশ্বাস করেন ভাইরা বাপেরা, এরা সবাই চায় ইসলাম মিটে যাক। তবে লক্ষ্য করে দেখো, এখন টুপি দাড়ি দেখলেই জয় শ্রীরামের ফোয়ারা বেরোয়, আছে না নাই? আরে কথা বলে না কেন? ভুল বলছি না ঠিক বলছি আমি? যারা এরকম পাগলামো করতে আসবে এদেরকে ধরার দরকার আছে না নাই? জোরে বলেন। জেনে রেখে যান, সবসময় আবু বাক্কারের সুন্নত পালন করি, মাঝে মাঝে ওমর হওয়ার দরকার আছে না নাই? খবর নিয়ে দেখো, খালি পৃথিবী ঠান্ডা। ওমর কম রাগী ছিলেন, যে রাস্তা দিয়ে যেতেন, একটুখানি হুজুরের কথা বলি, যে রাস্তা দিয়ে ওমর হুজুর হেঁটে হেঁটে যেতেন, ওই রাস্তা দিয়ে ইবলিস দূরে সরে যেত, ইবলিস যেত না। জোরে বলবে না? একটা মাতাল প্রতিদিন মদ খায় আর মনে মনে করছে আল্লাহ সবের সঙ্গে দেখা হয়, ওমরের সঙ্গে যেন দেখা না হয়। যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়, প্রতিমধ্যে ওমরের সঙ্গে দেখা। ওমর তুমি কোথায় যাচ্ছ? ওমর বলছে পালাও। মাতাল মদের বোতল বগলে করে টিপে নিয়েছে, আল্লাহ ওমরের সঙ্গে দেখা। এখন ওমর জিজ্ঞেস করছে, এই কিলি যাচ্ছিস? না হুজুর কিচ্ছু না, দেখা। মাতাল তখন মনে মনে দিল থেকে তওবা করছে, আল্লাহ তুমি ওমরের হাত থেকে বাঁচিয়ে দাও, আমি জীবনে আর মদ পান করবো না। যখনই এই কথা বলে ওমর জোর করে দেখে আল্লাহর হুকুম, মদের বোতল দুধে পরিণত হয়ে যায়। জোরে বলেন। তাহলে মাঝে মাঝে সেই ওমর হওয়া দরকার আছে। খবর নিয়ে দেখো যুবক, তোমাকে আমাকে ভাবা লাগবে, সাধারণ চিন্তা করে দেখেন, এরকম ভাবে লক্ষ্য করে দেখো আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে কাজে কাজে ভাবতে হবে, এক নাম্বার কলেমাকে জিন্দা করা লাগবে। বলেন ইনশাআল্লাহ। ভাই ইয়ামান বলে একটা দেশ ছিল, জোর করে বলো ইয়ামান। সে দেশে এক বাদশা ছিল যার নাম ছিল ইউসুফ জুনওয়াজ। সে নিয়ম করেছিল, আমার দেশে আমি আল্লাহর নাম বলতে দুবুনি, কলেমার প্রচার হতে দুবুনি, এই বলে। আর বুড়ো হয়েছে, বুড়ো হলে মানুষের চিন্তা বাড়ে না কমে? বাড়ে। বুড়ো হয়েছে, চিন্তা বেড়ে গেছে, বলছে যাও। বুড়ো হয়েছে, চিন্তা বেড়ে গেছে, বলছে চলে যাও। এখন এক জাদুঘরের কাছে গেছে, জাদুঘরকে যে বলছে, জাদুঘর আমি চাই আমার মরণের পর ক্ষমতা পাই যেন আমার ছেলে, তার মরণের পর তার ছেলে, কি কাজ করলে পাওয়া যায়? জাদুঘর বলছে চলে যাও, তুমি যে একটা যুবককে আমার কাছে আনো, যার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলে এক যুবককে নিয়ে আসলেন। যুবককে এসে জাদু শিক্ষা শিখাতে লাগলেন। এভাবে 6 মাস কেটে গেল। 6 মাস। 6 মাস পর যুবক একদিন দেশে বাড়ির দিকে ফিরছেন, একটা মুরব্বী গাছতলায় বসে বসে আল্লাহ 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 জিকির করছেন। জোরে বলেন। আর একটু চিল্লে হবে না? কার জিকির হচ্ছে? আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে। যুবক চলে গেলেন। মন দিয়ে শুনো, মুরব্বী যুবকটাকে ডাকছে, বাবা তুমি কলেমা সৈনিক হো? বলছে মাথা খারাপ, এই কলেমাকে মিটানোর জন্য আমি কি শিখেছি? ইয়েস, কি? জাদু। আমি জাদু শিখে এসছি আর আমি কলেমা সৈনিক হবো? পালাও। যুবক চলে গেছে। মুরব্বী যুবকের দিকে তাকিয়ে একবার কাঁদে, আবার মুচকে মুচকে হাসতে লাগে। যুবক বলছে যে দেখি এর কি হয়েছে, একবার আমার দিকে তাকিয়ে কাঁদে আবার হাসে, ব্যাপারটা কি? যাই মুরব্বীর কাছে যাই। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, যুবক আব্দুল্লাহ এরকম ভাবে আস্তে আস্তে করে মুরব্বী কাছে চলে আসলেন। ও বাবা মুরব্বী, বলো তো দেখি তুমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে কেন তুমি কাঁদতেছিলে? মুরব্বী খানা বলে, ওগো বাবা যুবক শুনে রেখে দাও, তোমাকে আমি কলেমার সৈনিক হতে বলেছিলাম,
তুমি মানা করে দিলে একদিন তো তুমি কবরে যাবে, তোমার এই সুন্দর চেহারা কবরের মাটি খেয়ে ফেলবে, সেই দিনে তোমার কি হবে? সেই দিনের কথা চিন্তা করে আমি কাঁদি। তবে হুজুর আপনি কেন হাসতে লাগেন? ও বাবা যুবক, শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়ে দিয়েছে, ও বাবা যুবক কেঁদো না বাবা, কেঁদো না। এই মুরব্বী এই যুবককে রাজা পাঠিয়েছে জাদু শিখতে, আর আমি আল্লাহ জানিয়ে দিলাম এই যুবকের দ্বারায় আমি আল্লাহ পুনরায় ইসলামকে জিন্দা করে দেখাবো। শুধু তাই নয়, যুবকটা বলে এরকম ভাবে মুরব্বীটা যুবকটাকে কাছে ডাকে, অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। যুবক বলে হুজুর ছেড়ে দেন, ছেড়ে দেন, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই। কি দেখতে পাই ভাই? দেখবেন এই যে 4 চাকা গাড়ি, বলেন আমার গাড়ির আমি যেদিকে টিয়ারিং ঘুরাবো, গাড়ি বলো 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 সেদিকেই যাবে, যেদিকেই স্টিয়ারিং ঘোরাবো সেদিকেই যাবে। মানব দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে কলব, এটা মানুষকে যেদিকে পরিচালনা করবে মানুষ সেদিকে যাবে। মন দিয়ে শুনেন, বাপেরা বসে আছেন, এখন আমাদের কলবকে আত্মশুদ্ধি করতে হবে, কলবকে পরিষ্কার করা লাগবে। আমাদের কলব 3 প্রকার। 3 প্রকার। 1 নাম্বার কলবে সলিম, সুস্থ অন্তর। 2 নাম্বার কলবে মাইয়েত, মৃত অন্তর। 3 নাম্বার কলবে মারিজ, অসুস্থ অন্তর। মন দিয়ে শুনেন ভাই, আল্লাহ রসুল হাদিস পাকের মধ্যে 1500 বছর আগে বলেছেন, ইন্নাফিল জাসাদা লামুদগাতুন এজা সালুহাত सालुहल जसदा कुल्लुहु। हमारे दिल के अंदर एक गोश्त का टुकड़ा है, अगर वो गोश्त का टुकड़ा पाक रहे तो पूरा कंप्लीट बॉडी पाक। जोरे होवे ना, আরেকটু জোর করে বলো। আচ্ছা গলা দিয়েছে কে? ব্যয় করতে ওই কার জন্য? তাহলে আমরা বলছি না কেন? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, হয় আমার বান্দারে আমি আল্লাহ তোদের গলা দিয়েছি, আমি আল্লাহ তোদের হাত দিয়েছি, আমি আল্লাহ তোদের পা দিয়েছি, আমি আল্লাহ তোদের চোখ দিয়েছি, এত কিছু নিয়ামত দিয়েছি, তোরা সেরেফ আমি আল্লাহ আমাকে 2টো জিনিস দে, তোরা আমাকে রুকু দে, সিজদা দে, সিজদা দে, রুকু দে। হয় আমার বান্দারে তোরা যদি আমি আল্লাহ আমাকে রুকু দিস, আমি আল্লাহ তোদের রুজি দেব, তোরা যদি আমাকে সিজদা দিস, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। শুনছো? আল্লাহ বলছে বান্দা তোরা রুকু দে, আমি আল্লাহ তোদের রুজি দেব, তোরা যদি সিজদা দিস আল্লাহ তোদেরকে আমার দিদার দেবো। মন দিয়ে শুনেন তাহলে, ইন্না ফিল জাসাদা লা মুদগাতুন এজা সালুখাত सालुखल जसदा कुल्लुहु, हमारे दिल के अंदर एक गोश्त का टुकड़ा है, अगर वो गोश्त का टुकड़ा पाक रहे तो पूरा कंप्लीट बॉडी पाक। वो एजा फसादत फसादल जसदा कुल्लुहु, अगर वो गोश्त का टुकड़ा नापाक हो जाए तो पूरा कंप्लीट बॉडी नापाक। अल्लाह रसूल बोलছেন आला वही अल कल्ब, उसका नाम है कल्ब अंतर। अंतर पाक माने बॉडी, কথা বলেন জোর করে বলো, একটু কথা বলতে হবে। অন্তর পাক মানে বডি পাক, আর অন্তর নাপাক মানে বডি নাপাক। আসেন, এই অন্তর আমাদের 3 প্রকার। 1 নাম্বার কলবে সলিম, সুস্থ অন্তর। খবর নিয়ে দেখো আল্লাহর ওলিদের অন্তর সুস্থ। দাদা হুজুরের একজন খলিফা শুয়ে আছেন হাওড়া উলুবেরিয়ায়, নাম হাফেজ জামাল উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। রাস্তা দিয়ে ইপার উপার হতে যাচ্ছেন, রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করে গেলেন। ভারতের নিয়ম, অ্যাক্সিডেন্ট হলে কি করবে? পোস্টমর্টম, হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। হুজুরের ভক্ত মুরিদ মুহিব্বিনেরা হাউ হাউ করে কাঁদে, আমরা আমাদের পীরের লাশকে পোস্টমর্টম খানায় যেতে দেব না।
পীর বলে ভালোবাসি, আব্বা বলে ভালোবাসি। दिल में इश्क नबी की हो ऐसी लगन रूता रबती रहेगी, दिल में चलती रहेगी। जोरे होवे ना, और एक जोरे बोलो। दिल में इश्क नबी की हो ऐसी लगन रूता रबती रहेगी, दिल में चलती रहेगी। जिंदगी का मजा है कि हर सांसों से या मोहम्मद मोहम्मद निकलता रहेंगे, या मोहम्मद मोहम्मद मैं कहता रहा। नूर के मोतियों की लारी बन गई, आयातों से मिला था रखा आयाते, फिर जो देखा तो नाते नबी बन गई। জোরে হবে না? আল্লাহ কবুল করেন। আমার ভাই আপনাদের কাছে এসেছেন, আপনাদের কাছে আলোচনা করবেন। আলহামদুলিল্লাহ, আমি গুনাহগার, আপনাদের থেকে বিদায় নিলাম। যতটুকুন বললাম আল্লাহ কবুল করেন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, ভাই এসেছেন, আপনাদের কাছে আলোচনা করবেন। আমি বিদায় নিলাম, আল্লাহ কবুল করেন। ইনশাআল্লাহ আল্লাহ যদি কখনো মৌকা দেয় আবার ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ চাইলে যতটুকুন বললাম আল্লাহ যেন আমাদের বেশি বেশি করে আমল করার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজির পাবন্দ বানিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাকে একটু সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ আল্লাহুম্মা